পরিবারে থেকেও কেউ নেই, পথে পথে ঘুরে দোকানের সামনে মন্দিরে কোনোভাবে দিন কাটছিল চুঁচুড়ার বৃদ্ধ মিলন বিশ্বাসের। নিরাশ্রয় বৃদ্ধকে আশ্রয় দিলেন পুলিশকর্মী সুকুমার উপাধ্যায়। কালী মন্দির থেকে তুলে নিয়ে গেলেন নবজীবনে থাকার ব্যবস্থা করলেন। আশ্রয় পেয়ে পুলিশকর্মীকে জড়িয়ে ধরে কাঁদলেন বৃদ্ধ, চোখের জল মুছলেন পুলিশকর্মীও। বেশ কিছুদিন ধরে চুঁচুড়া চকবাজারের একটি ফার্নিচারের দোকানের সামনে আশ্রয় নিয়েছিলেন ষাটোর্ধ্ব বৃদ্ধ বিমল বিশ্বাস। একসময় গাড়ি চালাতেন, থাকতেন হেমন্ত বসু কলোনিতে ভাড়া। বয়সের কারণে এখন আর তারই কাজ করতে পারেন না, বাড়ি ভাড়াও দিতে পারেননি, তাই নিরাশ্রয় হতে হয়েছে। পথে পথে ঘুরে বেরিয়ে কোনোভাবে খাবার জোগাড় হলেও রাতে থাকার জায়গা ছিল না। চকবাজারের একটি ফার্নিচারের দোকানের সামনে আশ্রয় চান তিনি। দোকানে ব্যবসার জায়গা স্থল বলে দোকানের ভিতরে থাকতে দিতে চাননি ব্যবসায়ী। তবে শীতের ঠান্ডায় কনকনে কোথায় যাবেন, সেই সময় দোকানদার সামনেই থাকতে দেন একটি কালী মন্দিরের বেদিতে, সেখানেই তিনি থাকছিলেন। অবশেষে এলাকার লোকেরা জানান ওই পুলিশকর্মীকে ওই অসহায় বৃদ্ধের কথা। তারপরে অসহায় বৃদ্ধকে সাহায্য করতে এগিয়ে আসেন পুলিশকর্মী সুকুমার উপাধ্যায়। ওর সঙ্গে যাতায়াত করতে থাকি এবং ওকে খাবার দাবার, ওর যে কম্বল নিয়ে চলে গেছে, নতুন কম্বল, জামা কাপড়, খাবার, কেক, বিস্কুট সমস্ত কিছুই দিয়ে গিয়ে গিয়ে ওকে দিয়ে আসতাম। তারপরে প্রথম দিনও কোনো কথা বলতে চাইনি। আস্তে আস্তে ওর পাশে বসে প্রায় ঘন্টা দুয়েক আস্তে আস্তে বাচ্চা ছেলের মতো গল্প করার পর ও ভিতরে যে সমস্ত ক্ষোভ, সেই সমস্ত আমার কাছে উগরে দেয় যে আমি খুব কষ্টের মধ্যে আছি, পরিবারের লোক আমার কেউ দেখে না। তো আমি চেষ্টা করলাম যদি এই লোকটিকে কোথাও একটি ব্যবস্থা করা যায়। এই চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ করে আমাদের এই শহরের মাঝে এই গৃহহীন মানুষদের জন্য যে আশ্রয়স্থল এটি হয়েছে, এটি আমার নজরে আসে, এটি উদ্বোধন হয় এবং আমি চিন্তা ভাবনা করলাম যে এটাতে যদি ওনাকে শিফটিং করা যায়, সেই অনুযায়ী আমি পৌরসভার যারা আধিকারিক আছে তাদের সাথে যোগাযোগ করার পর ওনার ভোটার কার্ড, আধার কার্ড জোগাড় করি। তো এখন এই মুহূর্তে পৌরসভা থেকে পারমিশনও হয়েছে ওনার এখানে থাকার জন্য। আর আমারও ভালো লাগছে যে লোকটি দীর্ঘদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো এবং বিভিন্ন দোকানের শেডের নিচে রাত্রেবেলায় ঘুমাতো বৃষ্টি বাদলের শীতের দিনে। ওই মানুষটিকে এখানে আশ্রয় দিতে পারছি, আমারও খুব ভালো লাগছে। এর আগেও তো আপনি বহু মানুষকে ফিরিয়ে দিয়েছেন। রাস্তার মধ্যে পড়ে থাকা অতসীপর বৃদ্ধর ব্যাগপত্র গুছিয়ে যা ছিল সব কিছু নিয়ে পুলিশকর্মী তাকে নিয়ে চলে আসেন চুঁচুড়ার কাছে প্রতাপপুরের নবজীবনে। শহরের গৃহহীন মানুষদের জন্য আশ্রয়স্থল করেছে চুঁচুড়া পুরসভা এবং সেখানেই একেবারে সেই অতসীপর বৃদ্ধকে নিয়ে এলেন পুলিশকর্মী সুকুমার উপাধ্যায়। এবং পুলিশকর্মী তাকে নিয়ে আসার পরে একেবারে চোখের জলে ভেঙে পড়েন সেই অতসীপর বৃদ্ধ, সেই গৃহহীন মানুষ যাকে আজ অবধি পর্যন্ত তার পরিবারের কেউ দেখেনি, কেউ তার সঙ্গ দেয়নি। তার সঙ্গ দিলেন সেই পুলিশকর্মী সুকুমার উপাধ্যায়। পুলিশকর্মীর কাছে কৃতজ্ঞতা স্বীকার করেছেন অতসীপর ওই বৃদ্ধ এবং একই সঙ্গে পুলিশকর্মী জানিয়েছেন যে তার সেখানে থাকা খাওয়া সমস্ত কিছুর বন্দোবস্ত করবে চুঁচুড়া পৌরসভা। তাই সে দুশ্চিন্তা না করে এবারে বাকি জীবন যাতে সাবধানে ভালো করে কাটাতে পারে সেই কথাই বলেছেন তিনি। এই বিষয়ে কি বলছেন ওই বৃদ্ধ শুনুন। ছিন্ন ভিন্ন অবস্থায় ছিলাম আমি। তারপরে ধীরে ধীরে এলাকার লোক বলল, এইভাবে তুই নিজে রোজগার করে খাচ্ছিস, চারিদিকে উড়িয়ে দিচ্ছিস, একটা পরিবার করলাম। পরিবার করার পরে সেখান থেকে তারা আমাকে এইরকম করে দিল যে আমি রাস্তায় কোনো মন্দির, কোনো এরকম করে আমাকে পথে নামিয়ে দিল। কে কে আছে পরিবারে? পরিবারে ছিল এক ছেলে, এক মেয়ে, ওয়াইফ ছিল। ওয়াইফ অন্য পরিবারের আগে মানে আমার যে ছিল যারা, এই পরিবারই আমাকে মানে সর্বনাশ করে দিয়েছিল। আপনার ওয়াইফ বর্তমানে কোথায়? বলতে পারবো না। তারা কেউ খোঁজ রাখেন আপনার? না। এর আগে গৃহহীন বৃদ্ধকে বাড়ি ফেরানো হোক, কিংবা নিরাশ্রয়কে আশ্রয়স্থলে পৌঁছে দেওয়া, কিংবা অন্ধ দম্পতির মেয়েকে মাধ্যমিক পরীক্ষার হলে নিয়ে যাওয়া, সব কাজেই এগিয়ে পুলিশকর্মী সুকুমার উপাধ্যায় সমাজের এক অনন্য নজির সৃষ্টি করেছেন তিনি। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।